বিভিন্ন নদ নদীর পানি কিন্তু বেড়ে চলেছে। আমি কথা বলেছিলাম ফরিদপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম শাহর সঙ্গে। তিনি বলেছেন যে গত 24 ঘন্টায় ফরিদপুরের পদ্মা নদীর পানি 18 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তো প্রতিদিনই কিন্তু এই হারে বেড়ে চলছে, যার ফলে কিন্তু ফরিদপুরের নদী বেষ্টিত 4টি উপজেলার 9টি ইউনিয়নের যে নিম্ন অঞ্চল রয়েছে সেখানে কিন্তু পানি প্রবেশ করেছে। তো আপনাকে জানিয়ে রাখতে চাই, ফরিদপুরের চরাঞ্চলের অর্থনৈতিক একটা বড় কিন্তু আবাদি ফসল হচ্ছে বাদাম এবং তিল। তো এই বাদামটি কিন্তু এখন মানে পদ্মা চরের যে অঞ্চলে বাদাম চাষ হয়েছে তার এখনো কিন্তু অর্ধেকের বেশি কিন্তু চরেই রয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু পানি উঠে গেছে। যারা চাষি তারা কিন্তু তাদের ফসলটি ঘরে তুলতে পারেনি। অন্যদিকে কিন্তু আরেকটি সমস্যা তৈরি হয়েছে সম্প্রতি সময় রাসেল ভাইপারের কারণেই কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক, যে কারণে চাষিরা বলছে যে আমরা তাড়াহুড়া করে ফসলটি তোলার জন্য চেষ্টা করলেও কিন্তু প্রয়োজন সংখ্যক চাষি প্রয়োজন সংখ্যক কিন্তু লেবার তারা পাচ্ছে না, এই শ্রমিক পাচ্ছে না এই ক্ষেতে কাজ করার মতো, যে কারণে তাদের কিন্তু একটি বড় ক্ষতি হয়েছে। তো কৃষি বিভাগ যেটি বলেছেন যে ফরিদপুর জেলায় 4,572 হেক্টর জমিতে মূলত চীনাবাদামের আবাদ হয়েছে ফরিদপুর জেলায়, এবং অধিকাংশ চর অঞ্চলে হয়েছে। পদ্মা এবং মধুমতি চর অঞ্চল বেষ্টিত সেই সব অঞ্চলে হয়েছে, এবং এর থেকে প্রতি হেক্টরে তাদের লক্ষ্যমাত্রা ছিল 2800 কেজির উপর, যার বাজার মূল্য প্রায় 82 কোটি টাকা হবে এমনটি ধারণা করেছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে এইবারে যে পানি এবং রাসেল ভাইপারের কারণেই মূলত এই উৎপাদন এবং এই টার্গেটটা কিন্তু সংখ্যা দেখা দিয়েছে, এমনটি কিন্তু কৃষি সম্প্রসারণ আমাদেরকে জানিয়েছেন। আমি কিন্তু কয়েকটি চরে ঘুরে দেখেছি, সেই অঞ্চলে মানুষেরা কিন্তু শ্রমিক না পেয়ে পরিবারের নারী পুরুষ সবাই কিন্তু এই কাজে নিয়োজিত থেকেছে। কেউ নৌকা নিয়ে গিয়ে, কেউ ভেলা নিয়ে গিয়ে যতটুকু পারছে বাদাম তুলে তারা কিন্তু বাড়িতে নিয়ে আসছে। আমি কথা বলেছিলাম সেই সকল চাষিদের সঙ্গে যারা এই কাজটির সঙ্গে সংশ্লিষ্ট ছিল, তারা বলেছে যে বাদামটি পরিপক্ত হওয়ার আগেই কিন্তু বাধ্য হয়ে পানির কারণে কিন্তু তারা তুলতে হয়েছে, যে কারণে তারা ক্ষতির মুখে পড়েছে। তো এই ছিল ফরিদপুর সর্বশেষ চরাঞ্চলের বাদাম এবং ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণের খবর। ফরিদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মফিজুর রহমান শিপন। এদিকে কুড়িগ্রামে নদ নদীর পানি কমতে শুরু